নিজেরা ভারতীয় আইন সম্পর্কে জানেন না, অথচ নিজেদের অজ্ঞতার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেহবুবুলকে দোষী বানাতে ব্যস্ত অনেকে। গুয়াহাটিতে অবস্থিত মেহবুবুলের বাড়িতে তল্লাশি চালানোর সময় মেহবুবুলের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীর তল্লাশির মুখে পড়েছিল অসম পুলিশের একটি দল। এই বিষয় নিয়ে ব্যাপক সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম। নিজেদের সাধারণ জ্ঞানের অভাব থাকলেও এই তল্লাশি অভিযানের প্রসঙ্গ টেনে মেহবুবুলের বিরুদ্ধে আনা মুখ্যমন্ত্রীর বিভিন্ন অভিযোগের সত্যতা যাচাই করতে ব্যস্ত অনেকে। এমন ঘটনা বাংলাদেশ, পাকিস্তান অথবা সিনেমায় আশা করা যায়, কিন্তু ভারতে নয়। কিভাবে একজন ব্যক্তিগত বিশ্ববিদ্যালয়ের আচার্যের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী পুলিশের পোশাকে থাকা কর্মরত পুলিশ অফিসারদের তল্লাশি করতে পারেন? কোথায় থেকে পেলেন তিনি এত সাহস? তাহলে তো মুখ্যমন্ত্রী উচিত কাজ করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন মন্তব্য অনেকের। এই ঘটনা সম্পর্কে একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন যে এই তল্লাশি অভিযান ইঙ্গিত দিচ্ছে যে মেহবুবুলের বিরুদ্ধে আনা মুখ্যমন্ত্রীর অভিযোগ সত্য প্রমাণিত হচ্ছে। এই ব্যক্তি অর্থাৎ মেহবুবুল হক অসমে সমান্তরালভাবে আরেকটি সরকার গড়ার চেষ্টা চালাচ্ছেন, যার প্রমাণ এই ঘটনা, এবং তিনি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছেন মেহবুবুলের কঠিন শাস্তি। অথচ তিনি নিজেই জানেন না এই তল্লাশি নিয়ে ভারতের অপরাধী কার্যক্রমের প্রতিকার আইন 1973-এর 100/3 ধারা কি বলছে। এদিকে এই ঘটনা প্রসঙ্গে ভারতীয় আইন কি বলছে তা উল্লেখ করে টুইটারে নিজেই শেয়ার করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত। জালিয়াতি ও পরীক্ষা অনিয়মের অভিযুক্ত মেঘালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আচার্য মেহবুবুল হকের ব্যক্তিগত নিরাপত্তা প্রহরীদের দ্বারা পুলিশের তল্লাশি নেওয়ার একটি ভিডিও অনলাইনে প্রশ্ন তুলেছে। ভয়েস অফ অসম নামক একটি টুইটার ব্যবহারকারী টুইটারে ভিডিওটি শেয়ার করে লিখেছে, এটি বিশৃঙ্খলার একটি ছবি যা বাংলাদেশ, পাকিস্তান অথবা সিনেমায় আশা করা যেতে পারে, কিন্তু ভারতে নয়। তবে এই ঘটনা নিয়ে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত পরিস্থিতি পরিষ্কার করেছেন এবং বলেছেন যে আইন অনুযায়ী এটি বৈধ। ভয়েস অফ অসমের পোস্ট শেয়ার করে তিনি সেই আইনটির কথা উল্লেখ করেছেন, যা একজন বাড়ির মালিককে পুলিশ তল্লাশি শুরুর আগে পুলিশ কর্মকর্তাদের তল্লাশি করার অনুমতি দেয়। এই ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, অপরাধী কার্যক্রমের প্রতিকার আইন 1973-এর ধারা 100/3 অনুযায়ী যখন পুলিশ কোনো বাড়িতে তল্লাশি চালায়, তখন বাড়ির মালিকের এটি অনুরোধ করার অধিকার রয়েছে যে তল্লাশি শুরু হওয়ার আগে পুলিশ কর্মকর্তাদের তল্লাশি করা হোক। এদিকে যে ভিডিও নিয়ে প্রশ্ন উঠেছে তাতে দেখা যাচ্ছে পুলিশ মেহবুবুল হকের বাড়িতে প্রবেশ করছে এবং শিক্ষক দ্বারা নিয়োজিত ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা অভিযানে যাওয়া পুলিশ কর্মীদের তল্লাশি চালাচ্ছে। এদিকে গত ফেব্রুয়ারিতে অসম পুলিশের একটি দল মেহবুবুল হককে তার গুয়াহাটিস্থিত গুলামারা বাড়ি থেকে মধ্যরাতে গ্রেপ্তার করেছিল। সূত্র থেকে জানা গিয়েছে মেহবুবুল হক পরীক্ষায় অনৈতিক উপায় ব্যবহার করতে সাহায্য করার জন্য ছাত্রদের কাছ থেকে টাকা নিয়েছিলেন। এদিকে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত মেহবুবুল হককে বন্যা জিহাদের অভিযোগে অভিযুক্ত করেছিলেন। এই মামলায় অভিযোগ ওঠার পর তদন্ত শুরু হয় এবং মেহবুবুল হককে গ্রেপ্তার করা হয়। মুখ্যমন্ত্রী হিমন্ত মন্তব্য করেছিলেন যে মেহবুবুল হক ভুয়া ডিগ্রি এবং আর্থিক অনিয়মের মতো একাধিক প্রতারণার কাজে জড়িত ছিলেন। তিনি আরও অভিযোগ করেছিলেন যে
বিশ্ববিদ্যালয়টি পরীক্ষা ছাড়া পিএইচডি এবং অন্যান্য ডিগ্রি বিক্রি করেছে। এদিকে মেহবুবুল হকের বিশ্ববিদ্যালয় গত বর্ষার সময়ে ব্যাপক জলবদ্ধতার কারণে বিতর্কের মুখে পড়েছিল। মুখ্যমন্ত্রী তখন হঠাৎ আসা বন্যার জন্য কিছু শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক ব্যাপক বন জঙ্গল কাটাকাটিকে দায়ী করেছিলেন এবং মেহবুবুল হককে বাদ জিহাদ অর্থাৎ বন্যা জিহাদের অভিযোগে অভিযুক্ত করেছিলেন। মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেছিলেন যে বিশ্ববিদ্যালয়টি নতুন ভবন তৈরি করার সময় কোনো স্থপতির পরামর্শ নেয়নি, অন্যথায় গাছপালা বাঁচানো যেত। মুখ্যমন্ত্রী পরামর্শ দিয়েছিলেন যে শিক্ষক এবং ছাত্রদের ইউএসটিএমে যাওয়া বন্ধ করে দেওয়া উচিত, তবে বিশ্ববিদ্যালয় এই অভিযোগগুলি অস্বীকার করেছিল।